আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আসছি আমার ভাগ্নির বাড়ি বেড়াইতে। আজ 2 দিন, কিছুক্ষণ পরেই চলে যাব। আমার বিয়ান পিঠা বানাচ্ছে, সরা পিঠা, গরু গোস, মুরগির গোস, তারপরে ধনেপাতা ভর্তা। আমি গোসটা আমি রান্না করলাম, রান্না করে রাইখে তারপরে আবার সেই কলা বাগান, সবজি বাগান আবার আসলাম একটু ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, কথা বলার জন্য। তো আমি দেখাই পিছন ক্যামেরায় আমার বিয়েন বাড়ির সবজি, সম্পূর্ণ সবজি আমার বিয়াই একাই লাগায়। পাশাপাশি আমার ভাগ্নি সাথে সহযোগিতা করে, তারপরে দিয়ে হেল্প করে আর কি। চলো, তো অনেক কিছুই আছে, দেখাচ্ছি আমি পিছন ক্যামেরায়। এই যে পেঁপে বাগান, এখান থেকে পেঁপে নিয়ে যায় কাটে খাইলাম। পেঁপেগুলো অনেক মিষ্টি। তারপরে দিয়ে এই যে এখান থেকেই দেখাই, এখানে যে কত লাউ গাছ ফেলাই রেখে আসলাম পিছনে, লাউ গাছ। আমার ভাবি আসতেছে আমার পিছে পিছে। তারপরে এই যে সবজি, অনেক সবজি, এ সম্পূর্ণ আমার বিয়েই লাগাইছে। এই যে গোবরের গুঁটা বানাই রাখছে। আসলে সত্যি কথা কি যে আমি যেখানে বসত করি সেখানে হচ্ছে এগুলো নাই, প্রকৃত এগুলো নাই। আমার বিল্ডিং আর আমাদের বাড়ির আশেপাশে এরকম জায়গা নাই যে আমরা কোনো একটা সবজি টবজি লাগাই খাবো। মোট কথা কি যে আমি যে একটা মাটির চুলা দিব, সেই জায়গাটাও আমাদের নাই। আমি তো দেখছেন আমার ভিডিওতে, আমি ছাদের উপরে চুলা বানাইছি। চুলা বানায়া সেই চুলায় মাঝে সাঝে আমার মন চাইলে আমি খড়ি দিয়ে সেখানে রান্না করি। আর সব সময় 12 মাস আমি গ্যাসে রান্না করি। তো আমার তো মাটির চুলা কাটারও নিচে আর কি, বিল্ডিংয়ের নিচে আর কি এই জায়গাটুকু নাই। তো অনেক অনেক জায়গা যদি দেখা যায় বাড়ির আশেপাশে যাদের আছে, আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে এরকম জায়গা জমি যদি আমার থাকতো তাহলে আমি এরকম সবজি চাষ করতাম, কলা লাগাইতাম, কলা গাছ লাগাইতাম, পেয়ারা, ফলের গাছ লাগাইতাম, সবজির গাছ লাগাইতাম, টাটকা টাটকা সবজি তুলে রান্না করতাম। এই যে আলু লাগাইছি এখানে, মানে কোনো সবজির অভাব নাই এখানে। যে পরে বেগুন লাগাইছে, এই যে বেগুন গাছ, এখানে মরিচ গাছ, ওখানে পেঁয়াজ গাছ, ওই যে কত লাউ হয়েছে, কত লাউ ওখানে। তারপরে এই যে কলা বাগানগুলো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কলা বাগানই হচ্ছিল আমার ভাগ্নির শ্বশুরের। আমার ভাগ্নির হাজব্যান্ড আর হাজব্যান্ডের ভাই, এ হলো 2 ভাই, মানে বেশি ভাই বোন নাই। হ্যাঁ, 2 ভাই 3 বোন। তো 3 বোনের বিয়ে হয়ে গেছে আল্লাহ দিলে। ভাই হচ্ছিল আপনার তো 2টা ভাই মনে করেন যে যা খাবে, সম্পদ যা পাবে সম্পূর্ণই 2 ভাই পাবে। এই যে আমি একটা শশা তুললাম গাছে থেকে, খুব সুন্দর। এই যে আর একটা শশা আছে, তুলবো, খুবই সুন্দর শশাগুলো। এই যে শশাটা ভোমরা খায় ফেলছে, শশাটাও তুললাম, ভোমরা খাইছে। এই যে 2টা শশা তুললাম, আরও শশার জালি আছে, ওগুলো বড় হয় নাই। এই যে পেয়ারা গাছ, এই যে কত বেগুন গাছ, এখানে যে কত বেগুন, খুব সুন্দর, অনেক বেগুন ভিতর ভিতর ধরে আছে। বেগুনে যে মাটির সাথে পড়ে আছে, দেখেন এই যে বেগুন তুলে নিয়ে গেছে, মাটির সাথে যে পড়ে আছে কত বেগুন। এই যে আমার 2টা বিয়েন আসতেছে, বিয়েনদের ভিডিও করতেছি দেখে আবার পিছন ঘুরলো, মানে আমার বিয়েনরা পিছন দেখানোর পছন্দ, তাই সামনে দেখাচ্ছে না, পিছন দেখাচ্ছে। আসলে আমার বিয়েনরা অনেক সুন্দর, আমার মতো কালো না, অনেক সুন্দর। আমার বিয়েনদের জন্যে 2টা ছেলে দেখা লাগবে, শহরের ছেলে,
বিয়েনদের বিয়ে দেওয়ার জন্য। বিয়েনরাই গ্রামে থেকে থেকে এত সুন্দর চেহারা কালো হয়ে যাচ্ছে, বেগুনের মতো হয়ে যাচ্ছে। তাই ভাবছি যে বিয়েনদের নিয়ে শহরে বিয়ে দেবো, আর বিয়েনদের গ্রামে আমরা চলে আসব। ঠিক হবে না? ঠিক হবে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।